এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে হচ্ছে আমরা কিভাবে একটা প্রফেশনাল ভাবে আমরা কত সাইজের কত স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে আমরা রুমের ফ্ল্যাটের এন্ট্রি, তারপর হচ্ছে ওয়াশরুমের এবং কিচেনের দরজা দিব সেটা সম্পর্কে আমরা প্রপার একটা ভিডিও করেছিলাম, প্রপারভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখে থাকলে সে ব্যাপারে একটা সুন্দর অর্থাৎ ভালো একটা ধারণা পাবেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা টেক্সট এড করব। তো কিভাবে টেক্সট এড করতে পারি আমরা প্ল্যানে, তো এই ভিডিওর সাথে থাকলে আপনারা অবশ্যই দেখবেন। তো টেক্সট এড করার আগে আমি একটা টেক্সটের জন্য একটা এখানে লেয়ার ক্রিয়েট করে নিয়েছি। তো লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদের বলেছিলাম। এই যে এখানে পাতার মতো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনারা হচ্ছে এখানে আসবেন, দেন এই যে এখানে চাপ দিলে আপনার নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো আমি এখানে টেক্সটের একটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তা আপনারা হচ্ছে এরকম একটা ক্রিয়েট করে নেবেন। ওকে, আমি তার আগে টেক্সটটা চালু করে নেই। ডান। এখন হচ্ছে আমি এখানে টেক্সট নিতে চাই, তার জন্য কি করতে হবে, আমি এই যে এখানে এই অপশনটা দেখছেন, এটা মাল্টি লাইন টেক্সট, এটাতে যাইতে পারেন, বা আপনি যদি এমটি লিখে এন্টার দেন তাও আপনি পারবেন। তো আমি এখানে টেক্সট করব, এমটি লিখে এন্টার দিলাম, বলছি স্পেসিফাই ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম, অর্থাৎ যেইটুকু অংশের ভিতরে আমি টেক্সটটা করতে চাই, আমি এইটুকুতে করতে চাই, ক্লিক করলাম। ওকে, এখন হচ্ছে এই যে দেখুন এখানে আপনি টেক্সটের ক্রাইটেরিয়া আছে। আমি যদি টেক্সট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে আগে করেছিলাম, এখন আর একটু ধারণা দিয়ে দিই। এখানে হচ্ছে আপনাদের কি ফন্ট নিয়ে আপনি করতে চান, এখানে হিউজ রকমের ফন্ট আছে, আপনি এখানে আপনার যেটা ভালো লাগে ওই ফন্ট আপনারা ইউজ করে নেবেন। দেন এখানে আছে টেক্সট সাইজ, তো আমি টেক্সট সাইজটা হচ্ছে 7-8 ইঞ্চি 10 ইঞ্চিও রাখি, আমি এটাকে ধরুন 8 ইঞ্চি রাখলাম, 8 দিলাম। এটা কি বোল্ড করতে চান নাকি ইটালিক না আন্ডারলাইন, আপনি এখানে আছে ওই অপশনগুলো, এটা কি কালার রাখতে চান। ওকে, তো আমি এটাকে দিলাম ধরুন ব্লু। দেন হচ্ছে আপনি এটাকে এইখানের মিডলে হবে নাকি সাইডে হবে, আমি এটাকে মিডল দিলাম, অর্থাৎ আপনি যেটাই লাগবেন ওটা মিডলে হবে, উপরে হবে না নিচে হবে। এগুলো হচ্ছে এমএস ওয়ার্ডের ফাংশন, এগুলো হয়তো আপনারা জানেন। দেন এখানে অনেক ধরনের ফাংশন আছে, অনেক ধরনের সিম্বল আছে, ডায়ামিটার, রডের সময় আমরা এই ডায়ামিটার অ্যাড করা লাগে। তো হচ্ছে বিভিন্ন ধরনের আছে, আপনারা এগুলো যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই জেনে যাবেন। ওকে, তো আমি এখন হচ্ছে টেক্সট এড করব। তাই ফার্স্ট হচ্ছে আমি লিখলাম যে বেডরুম, বেডরুম। ওকে, এন্টার দিলাম। এবার নিচে এটার সাইজ থাকবে, তো আমি এখন সাইজটা মেপে বসাবো। আপাতত আমি ধরুন এটাকে দিয়ে রাখলাম 12 ফিট, দেন আপনি দিবেন হাইফেন। ওকে, 12 ফিট 0 ইঞ্চ। আমি এটাকে পরে এডিট করব মেপে, জাস্ট আমি আগে টেক্সট অ্যাড করি, দেন এটার ইনটু বসাবেন। তো ইনটু হচ্ছে আমাদের কিবোর্ডে নাই, তার জন্য হচ্ছে আপনি এক্স বাটনটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি এটা ধরুন 10 ফিট দিলাম, 10 ফিট হাইফেন 0 ইঞ্চ। ওকে, এটা একটু যদি বাড়ান তাহলে আর একটু বাড়বে, নাহলে কি হবে, আপনার যখন লেখাটা বেশি হয়ে যাবে তখন এটা অটোমেটিক নিচে চলে আসবে। ওকে, আমি এটাকে ওকে করে দিলাম। এখন দেখুন এই যে অংশটুকু নিয়েছিলাম এই অংশটুকু আমার লেখাটা এখানে বসে গেছে। তো আমি এখন কি করব, জাস্ট মেপে এডিট করে দেব। তার জন্য এই ডাইমেনশন লিনিয়ার যে অপশনটা আছে এখানে আপনারা যাবেন, দেন ভিতর কত মাপ আছে ওইটা নেবেন। এভাবে আছে আমার 10 ফিট। ওকে, আর এইভাবে কত আছে আমি ওইটা দেখি। আবার এন্টার যদি দিই, আমার রিসেন্ট যেটা আমি কাজ করেছিলাম যেই কমান্ড, ওই কমান্ড চালু হয়ে গেছে। এটা যদি দেখি আমি, এটা হচ্ছে 11 ফিট। এখন হচ্ছে আমি এই টেক্সটে যদি ডাবল ক্লিক করি, দেখুন আমি আবার এডিট করতে পারতেছি, অর্থাৎ আগের অপশন চলে আসছে। তো আমার এটা হচ্ছে কত 10 ফিট আর এটা হচ্ছে 11 ফিট। ওকে, এখন দেখুন আমার এটা এডিট হয়ে গেছে। তো সেম ভাবে আমি হচ্ছে, আপনি চাইলে এখানে আবার এভাবে টেক্সট এড করতে পারেন। সেম ভাবে এখানে আপনি এমটি দিয়ে এরিয়া নিয়ে তারপর আবার এরকম কালার চেঞ্জ করে সাইজ দিয়ে, না হলে আপনি কি করবেন, একটা করবেন, দেন এটা সিলেক্ট করলাম, এই যে কপি অপশনে গেলাম, এটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। ওকে, তো আমি এখানে বসানোর পর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম বা ফ্যামিলি লিভিং রুম যেটাই বলতে পারি আমরা। তো আমি ফ্যামিলি লিভিং রুমটা আগে মাপ দিয়ে নেই, তারপর এডিট করব। এখান থেকে এখানে হচ্ছে 11 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি, 11 ফিট 12 ইঞ্চি, অর্থাৎ 12 ফিটে ধরতে পারি আমরা। আর এখান থেকে এখান পর্যন্ত কতটুকু আছে, 10 ফিট। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমরা কি লিখবো, লিভিং। তার জন্য আবার ডাবল ক্লিক যদি আমরা করি তাহলে
এটাতে আমরা লিখবো হচ্ছে লিভিং রুম, বা আপনি লিভিং লিখতে পারেন বা ড্রয়িং রুম লিখতে পারেন, ইচ্ছা। ড্রয়িং লিখলাম DRAWING। তো এভাবে হচ্ছে আমার এভাবে 11 ফিট 11 ইঞ্চি ছিল, 11 ফিট অ্যান্ড 11 ইঞ্চি। আর এভাবে ছিল আমার, অর্থাৎ খাড়া। আমাদের যখন আমরা টেক্সট করব, ফার্স্ট যে টেক্সটটা থাকবে এটা হচ্ছে সবসময় হরিজন্টাল, এবং সেকেন্ড যেটা থাকবে এটা অলওয়েজ ভার্টিক্যাল। তো এই জিনিসটা মাথায় রাখবেন। 10 ফিট। ওকে, ডান। দেন হচ্ছে আমার এই যে ওয়াশরুম লাগবে, তারপর হচ্ছে এদিকে আরেকটা বেডরুম আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, কপি করলাম, অ্যান্ড এটা এখানে এই বেডরুমে এনে বসিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এটার ডাইমেনশন নেই, ডাইমেনশনটাকে চেক করে দেখি কত আছে, অর্থাৎ ভিতর টু ভিতর ডাইমেনশন কত ওইটা আপনারা চেক দিবেন। এইভাবে আছে 13 ফিট, এন্ড এভাবে কত আছে, এবার আছে 11 ফিট 5 ইঞ্চি। তো আমি যদি আবার ডাবল ক্লিক করি, এটা আছে 11 ফিট, অর্থাৎ প্রথমটা হচ্ছে হরিজন্টাল 11 ফিট 5 ইঞ্চি, আর এভাবে আছে 13 ফিট। ওকে, ও আরেকটা, এটা হচ্ছে কি, এটা যখন যে রুমটা আমাদের অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাচড ব্যালকনি থাকবে ওইটাকে আমরা মাস্টার বেড হিসাবে কাউন্ট করব। আমি এটাকে আবার এডিট করে নেই, এম ডট দিলাম, অর্থাৎ মাস্টার বেড। আপনি চাইলে মাস্টার লিখতেও পারেন বা এম বেড লিখতেও পারেন। ওকে, ডান। দেন হচ্ছে আমি এখন কিচেন অ্যান্ড বারান্দাগুলো অ্যাড করতে চাচ্ছি। ওইখানে আমার ডাইনিং আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম। এটা হচ্ছে কি সোজা কপি হচ্ছে, তার জন্য আপনি F8 দিবেন, বা এই যে এখানে অর্থ বা ফোলার এইটা অপশন অন অফ করলে হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে এনে বসাই দিলাম, আমি কিচেনটাও একটা বসাই দিলাম। ওকে, পরে আমি এডিট করছি। তো এইভাবে আমি যদি এখন ডাইমেনশন চেক দিয়ে দেখি, এইভাবে ভিতর টু ভিতর আছে হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি, আর এখান থেকে এখান পর্যন্ত আছে হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি। এটা হচ্ছে আমার ডাইনিং, আমি লিখতে পারি DINI, ডাইনিং, এন্টার। এভাবে হচ্ছে কত 8 ফিট 5 ইঞ্চি ছিল আমার, 8 ফিট ছিল 5 ইঞ্চি, আর এভাবে ছিল 15 ফিট 8 ইঞ্চি, 15 ফিট 8 ইঞ্চি। ওকে, ডান। ডাইনিং আমার কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমার কিচেন। তো কিচেনটা আমি আবার মেপে দেখাই, এভাবে হচ্ছে 7 ফিট, আর এভাবে হচ্ছে 6 ফিট। ওকে, কিচেনের আমি আবার যদি এটা এডিট করি সেম ভাবে, লিখলাম যে কিচেন, তো আমি এটা সাইজটা একটু ছোট করে নেই, কারণ কিচেন আর ওয়াশরুম গুলো একটু ছোট হয়, তো আমি এটা সাইজটা 7 দিয়ে দিলাম, তাহলে একটু ছোট হইলো এই আর কি। এখন কিচেনের এটা আমার ছিল 7 ফিট, অর্থাৎ হরিজন্টালি 7 ফিট ছিল, আর ভার্টিক্যালি ছিল 6 ফিট। ডান। এবার আমি ওয়াশরুমে এটা যদি আবার কপি করে আমি ওয়াশরুমে নিয়ে যাই, বা আপনি চাইলে মাল্টিপল ভাবে আপনি আবার এখানে করতে পারেন আলাদা আলাদা। তো আলাদা আলাদা করলে হচ্ছে আপনার সময় যাবে বেশি, আপনি একটা করে বারবার কপি করে দিবেন। ওকে, দেন এটা সিলেক্ট করলাম, এটাকে লিখলাম যে আমি বাথরুম, বা আপনি টয়লেট লিখতে পারেন, টয়লেট লিখলাম। দেন এভাবে হচ্ছে 7 ফিট ঠিক আছে, কারণ এটা 7 ফিট, এটা 7 ফিট, মাপ দিয়েও দেখতে পারেন, আর এটা হচ্ছে 4 ফিট। ওকে, ডান। সেম ভাবে আমার আরেকটা ওয়াশরুম আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম এন্ড কপি করে, আমি এটাকে কপি কিভাবে করতে গেলে তা আগে আপনারা জানেন অবশ্যই। সিলেক্ট করলাম, আমি বারান্দায় নিয়ে আসলাম, কারণ বারান্দা আমি একটা দিব। ওকে, তো বারান্দাটা হচ্ছে মেবি হচ্ছে আমার 3 ফিট ওয়াইড একটা বারান্দা ছিল, আমি একটু চেক করে দেখাই। 2 ফিট 8 ইঞ্চি, একদম শেষ পর্যন্ত হচ্ছে 3 ফিট। ঠিক আছে, তো আমি 3 ফিট ওয়াইডই ধরে নিলাম, এটা সিলেক্ট করলাম, আমি এটাকে লিখবো 3 ফিট ওয়াইড বারান্দা, 3 ফিট ওয়াইড, বা আপনারা চাইলে সাইজও দিয়ে দিতে পারেন, অর্থাৎ বারান্দা লিখে কত কত সাইজ 3 ফিট ইন্টু এত ফিট এটাও দিতে পারেন, 3 ফিট ওয়াইড, 3 ফিট ওয়াইড বারান্দা আমি দিয়ে দিলাম। এটা একটু নিচে নিয়ে নেই। ওকে, তো এখন সেম ভাবে আমি হচ্ছে ওই দিক থেকে আরেকটা বারান্দা আছে, আমি এটাকে কপি করে নিয়ে ওই বারান্দা নিয়ে বসাই। এখন হচ্ছে এটা
এই বারান্দাটা ভার্টিক্যালি, তার জন্য আমি এটাকে রোটেট করে দেবো। আমি সিলেক্ট করলাম আর ও এন্টার দিলাম, অর্থাৎ এই যে রোটেট অপশন, এখানে রোটেট চাপ দিলে হবে বা আরও এন্টার দিলে হবে। আমি শর্ট কমান্ড সবগুলো শিখাইছি, 90 ডিগ্রি দেই, 90 এন্টার, এটাই এখানে বসে গেছে। দেন হচ্ছে আমার স্টেয়ার রুম লাগবে, তো আমি সেমভাবে এটাকে কপি করে স্টেয়ার রুমে নিয়ে যাই, সিলেক্ট কপি, এটা এখান থেকে এখানে এনে বসাই দিলাম। ওকে, আমি এবার স্টেয়ারটা কতটুকু আছে আমি যদি মাপ দিয়ে দেখি, এখান থেকে এখান পর্যন্ত আছে হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি, অ্যান্ড এখান থেকে বাহির পর্যন্ত কত আছে, এটা আছে 16 ফিট 2 ইঞ্চি। ওকে, আমি যদি এখান তাহলে এডিট করি, ডাবল ক্লিক করলাম, এটা লিখব স্টেয়ার। স্টেয়ার আমার হরিজন্টাল ছিল 7 ফিট 6 ইঞ্চি। তো এই যে স্টেয়ার সাইজ কতটুকু রাখতে হয় আমরা স্টেয়ার ভিডিওতে বলেছিলাম, তো ওই ভিডিওটা অবশ্যই হয়তো ফলো করেছিলেন। আর এভাবে হচ্ছে 16 ফিট 2 ইঞ্চি ছিল, 16 ফিট 2 ইঞ্চি। তো আমরা যখন এটার ডিটেলস প্ল্যান করব, অর্থাৎ ডিটেলস আমরা দেখাবো যে এখান থেকে এখানে কত ইঞ্চি, এখান থেকে এখানে কত ফিট, তারপর কলাম সাইজ কত, ডোর সাইজ কত, মানে সব ডিটেলসলি আমরা একটা ওয়ার্কিং প্ল্যান করতে হয়। তখন হচ্ছে এখানে ফার্স্ট ফ্লাইট কত, ফার্স্ট ফ্লাইট কত চওড়া, সেকেন্ড ফ্লাইট কতটুকু চওড়া, মাঝখানে কতটুকু গ্যাপ আছে, একটা যে সাইজগুলো হচ্ছে আমাদের ট্রেড এবং রাইজের, ওইগুলো হচ্ছে আমাদের স্টেয়ার ডিটেলসে আমরা দিয়ে দিব। তো তখন ওই সাইজগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের টেক্সট এড করা লাগে না। তো আমাদের এক্সট্রা এখন যেগুলো আমরা রেফারেন্স করেছিলাম এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো লাগতেছে না, ডিলিট, সিলেক্ট এন্ড ডিলিট। তো হচ্ছে আমার মোটামুটি সবগুলা এই ফ্ল্যাটে, অর্থাৎ এই ইউনিটে আমার যতগুলা টেক্সট এড করার দরকার আমি করে ফেলেছি। আর এইদিকে কেন করিনি সেটা আমি আগেও বলেছি, আবার বলি, আমি এক পাশটা কমপ্লিট করবো, দেন এটাকে মিরর করে দেব, তাহলে আমার বারবার দেখা গেছে এখানেও করতে হইতো এখানে করতে হইতো, ওই ঝামেলা লাগতেছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার সুবিধা, যদি দুইটা ফ্ল্যাট একরকম হয় এক সাইড করবেন, দেন মিড পয়েন্ট সিলেক্ট করে আপনারা মিরর করে দিবেন। তো লাস্ট হচ্ছে আমার সব কমপ্লিট হইলে দেন আমি কিভাবে মিরর করতে হয় ওটা আপনাদেরকে দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই, আশা করি সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি কিভাবে আপনারা ফার্নিচার বসাবেন এটার উপরে সেটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। ওকে, তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন।